আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ইউসিসির অফিসিয়াল ইউটিউবে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি এস এম মতিউর রহমান। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো উচ্চারণ। উচ্চারণ ঠিকভাবে যদি আমরা না করতে পারি একটা ভাষা ঠিকভাবে প্রকাশ করা যায় না। আমরা যদি একটি ইংরেজি শব্দ বলি টুগেদার, এটাকে যদি টুগেদার উচ্চারণ করি বা টগেদার উচ্চারণ করি তখন আমরা বুঝি যে ভাষাটা ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা যদি কুইকলি শব্দটাকে কোয়াইকলি বলি তাহলে বুঝতে পারছি যে এটা কী হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। ঠিক অনুরূপ করে আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করছি এই ব্যবহারগুলো ঠিক উচ্চারিত হচ্ছে কি না এই জানার জন্য। আর তাছাড়া ইন্টারমিডিয়েট পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় ইউসিসি উচ্চারণ নিয়ে প্রশ্ন থাকে। আমরা আজকে উচ্চারণ নিয়ে বিস্তারিত জানবো, এরপর থেকে আশা করছি আমাদের উচ্চারণে কোনো প্রবলেম থাকবে না। প্রথম প্রশ্ন হলো, আমরা শব্দে পাচ্ছি অ, আমরা একটা শব্দের মধ্যে পাচ্ছি অকার, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি কখন উকার হয়ে যাচ্ছে, অকার কখন উকার হয়ে যায়। আমরা হচ্ছে যে কতগুলো জিনিস জানবো, স্বরবর্ণ অ, আ, এ, ই, ও বা ঝ, স এগুলো কখন ঠিক থাকে আর কখন পরিবর্তিত হয়। এখন আমরা শুরুতে একটু স্বরবর্ণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ এর আদি অবস্থান, মানে শব্দের আদিতে যদি অ থাকে এটা কখন ও হবে আর কখন অ বিদ্যমান থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের শব্দের আদিতে যদি অ থাকে, শব্দের আদিতে অ আছে, অ বলতে শুধু অ না, ব্যঞ্জন কারবিহীন ব্যঞ্জনকেও অ বলা হচ্ছে। এখানে কারবিহীন ব্যঞ্জন আছে, এখানেও কারবিহীন ব্যঞ্জন আছে, এখানে কারবিহীন ব্যঞ্জন আছে। প্রশ্ন হলো, অ এর পরে যদি অ আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে, অ আ ছাড়া অন্য স্বরধ্বনি থাকে তাহলে কি হয়ে যাবে, অ এর উচ্চারণ ও হয়ে যাবে। যেমন এখানে আছে অ এর পরে যুক্ত ব্যঞ্জনের সাথে ইকার আছে। আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, এই হচ্ছে ইকার, দেখেন অ এর পরে ইকার আছে, অ এর পরে ইকার আছে, অ এর পরে ইকার আছে, এখানে অ এর পরে ইকার আছে, অ এর পরে ইকার আছে, অ এর পরে ইকার আছে। এ থেকে আমরা বুঝলাম যে আমরা যেহেতু অ এর পরে ইকার আছে তাইলে অ কিসে উচ্চারিত হয়ে যাবে, উকারে পরিণত হয়ে যাবে। তাইলে আমরা দেখছি অ অভিধানের জায়গায় কি হবে, ও ভি ধান হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, অভিধানের জায়গায় অভিধান হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। অনুরূপভাবে অভিযানের জায়গায় অভিযান হয়ে যাচ্ছে, অভিমানের জায়গায় অভিমান হয়ে যাচ্ছে। গতির জায়গায় উচ্চারণ হবে গতি, আর মতির জায়গায় উচ্চারণ হবে মতি, রতির জায়গায় উচ্চারণ হবে রতি। এখন আপনাদের একটা বিষয় হচ্ছে যে স্যার আমাদের এখানে তো জ ছিল, এটা কেন জ হয়ে যাচ্ছে। আপনাদের উল্লেখ করছি যে যে জয়ে থাকুক, অন্ত্যেষ্টিয় জ বা বর্গীয় জয়ে থাকুক, সব সময় উচ্চারণে কখনোই অন্ত্যেষ্টিয় জ হবে না, কখনোই হবে না। উচ্চারণে সবসময় বর্গীয় জ হবে। তাহলে আমরা দেখলাম এই যে ইকার, মানে অ বা আ, অ এর পরে যদি ইকার থাকছে তাহলে ও কি হয়ে যাচ্ছে, অ সব কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। অনুরূপভাবে বলেছিলাম অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, তাহলে অ আ ভিন্ন অন্য একটা স্বরধ্বনি। এই যে মনে করেন দীর্ঘইকার, অধীন, গভীর, মনীষা, নদী, তাহলে অ এর পরে দীর্ঘইকার আছে অ, অ, অ। অ বলছি শুধু অ না, কারবিহীন ব্যঞ্জনকেও অধ্বনি বলা হচ্ছে। তাহলে এই অধীনের উচ্চারণ হয়ে যাচ্ছে অধীন, অধীনের উচ্চারণ হয়ে যাচ্ছে অধীন। গভীরের উচ্চারণ হয়ে যাচ্ছে গভীর, মনীষার উচ্চারণ হয়ে যাচ্ছে মনীষা, নদীর উচ্চারণ হয়ে যাচ্ছে নদী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো দীর্ঘইকার ছিল, এখানে কেন হ্রস্বইকার হলো, এখানে তো দীর্ঘইকার ছিল, এখানে হ্রস্বইকার হলো, এখানে দীর্ঘইকার ছিল হ্রস্বইকার হলো, এখানে দীর্ঘইকার ছিল, এখানে হ্রস্বইকার হলো। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উচ্চারণের সময় কখনো এই দীর্ঘইকার হবে না, সবসময় কি হবে, হ্রস্বইকার। অর্থাৎ হ্রস্বইকার এবং দীর্ঘইকারের জায়গায় উচ্চারণে সবসময় হ্রস্বইকার হবে। আবার বলছি, এখানে সব জায়গায় দীর্ঘইকার আছে এবং উচ্চারণে আমরা লিখছি কি, হ্রস্বইকার। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, শব্দে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার যাই থাকুক উচ্চারণের সময় সবসময় কি হবে, হ্রস্বইকার হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ, এখানে মনীষাতে আছে কি, মূর্ধন্য ষ। আপনাদের জ্ঞাতার্থে আবার জানাচ্ছি, তালব্য মূর্ধন্য ষ দন্ত ষ যাই থাকুক না কেন উচ্চারণে তালব্য হবে। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন ওইটা হচ্ছে পর্যায়ক্রমে পরে বলছি যে এই তালব্য বা দন্ত ষর সাথে কি থাকলে এটা হবে, দন্ত ষ হবে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন অশ্লীল। হ্যাঁ, অশ্লীলের উচ্চারণটা কি হবে, এখানে স এর সাথে ল আছে যার কারণে এটা কখনো কি হবে না, তালব্য হবে না, হয়ে যাবে কি অশ্লীল।
অশ্লীল হয়ে যাচ্ছে, অর্থাৎ তালব্যস্বর উচ্চারণ দন্তস্ব হয়ে যাচ্ছে। আমরা এরপর আলোচনা করব যে কখন দন্তস্বটা বিদ্যমান থাকবে। জেনারেলি তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব যাই থাকুক না কেন উচ্চারণের সময় কী হয়ে যাবে, তালব্যস্ব হয়ে যাবে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাচ্ছি। এ হলো আমাদের আছে অনুকূল, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি। এখানে সব জায়গায় কী পাচ্ছি, রস্বকার অ আছে, আপনারা একটু খেয়াল করুন। তাহলে অনুকূলে রস্বকার আছে, গরুতে রস্বকার আছে, অনুকালে আছে। এখানে প্রথম আদ্য অ, আদ্য অ, আদ্য অ, তারপরে অ ভিন্ন অন্য স্বরধ্বনি, তার মানে কি আছে, ওকার আছে। তাইলে অনুকূল হয়ে যাবে কি, অনুকূল হয়ে যাবে, অনুকূল হয়ে যাবে। গরু হয়ে যাবে কি, গরু। অনুমান হয়ে যাবে কি, অনুমান। বউ হয়ে যাবে কি, বউ। অরুণ হয়ে যাবে কি, অরুণ। অরুণ হয়ে যাবে অরুণ। এখানে সবসময় দন্তন্য হবে। এখানে কি হবে, উচ্চারণে কখনো কি হবে না, মূর্ধন্য ব্যবহৃত হবে না। উচ্চারণে কখনো মূর্ধন্য হবে না। মূর্ধন্য বা দন্তন্য যাই থাকুক, উচ্চারণে সবসময় দন্তন্য হবে। আবার বলছি, শব্দে দন্তন্য বা মূর্ধন্য যাই থাকুক না কেন, উচ্চারণে সবসময় কি হবে, দন্তন্য হবে। কি হবে, দন্তন্য হবে। আপনারা আবার ভাইবেন না যে অরুণ, এটা তো তৎসম শব্দের মানে নিয়ম অনুসারে নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা এরকম হবে না। উচ্চারণে সবসময় দন্তন্য হবে। আচ্ছা, উকার গেল। আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি, এখানে আছে কি, এখানে দেখেন রিকার আছে, অভিন্ন অন্য স্বরধ্বনি। এখানে রিকার আছে, রিকার আছে, রিকার আছে, রিকার আছে, আর প্রত্যেকটাই হচ্ছে যে অ, আদ্য অ, অর্থাৎ প্রত্যেকটা শুরুতে কি আছে, অ আছে, মানে সরাসরি অ অথবা কারবিহীন ব্যঞ্জন আছে। তাহলে কি হয়ে যাবে, নিয়ম অনুসারে রিকার থাকলে ওকার হয়ে যাচ্ছে। যেমন হয়ে যাবে, উচ্চারণটা কী হবে, মসৃণ বা মসৃণ। এই যে নিয়মটা বলছিলাম যে দন্তস্ব কখন বিদ্যমান থাকবে, এটা নিয়ে পরে আলোচনা করব। আমরা স্টেপ বাই চলে যাব। বক্তৃতা হয়ে যাবে কি, বক্তৃতা, বক্তৃতা। হয়ে যাবে কি, যকৃত, যকৃত। হয়ে যাবে কি, কর্তৃকারক, কর্তৃকারক। হয়ে যাচ্ছে কি, কর্তৃকারক। অর্থাৎ অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, রস্বইকার, দীর্ঘইকার, রস্বইকার, দীর্ঘইকার, রিকার যাই আসুক না কেন, পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে, ওকারে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আমরা এখানে আসি, রফলা নিয়ে একটু কথা বলি। যেমন র, শব্দের আদিতে যদি রফলা থাকে, শব্দের আদিতে কি থাকে, রফলা থাকে। যদি শব্দের আদ্য বর্ণের সাথে রফলা থাকে, তো এটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। যেমন প্রকাশ হয়ে যাবে কি, প্রকাশ। প্রবেশ হয়ে যাবে, প্রবেশ। শ্রবণ হয়ে যাবে, এই শ্রবণ। প্রবন্ধ হয়ে যাবে, প্রবন্ধ। আমরা আলোচনায় এই দন্তস্ব আর তালব্যস্ব উচ্চারণটা কখন বিদ্যমান থাকবো, ওটা আলাদা করে আলোচনা করব। এখানে আমরা পেলাম কি, রফলা যদি শব্দের আদিতে থাকে, আদি বর্ণের সাথে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। প্রশ্ন হলো, এই আদি বর্ণের সাথে এছাড়া কি অন্য স্বর যুক্ত থাকলে এটা কি ওকার হবে? আচ্ছা দেখি, আমরা একটা শব্দের উচ্চারণ লিখি, সেটা হচ্ছে যে প্রাণ। এখন এই প্রাণের উচ্চারণ কি প্রাণ হবে না, অর্থাৎ এখানে কি আছে, আদ্য মানে কোনো কার নাই, এই শব্দের মধ্যে আদি বর্ণের সাথে কোনো কার নাই, রফলা যুক্ত হয়েছে, এই জন্য ওকার হয়ে গেছে। কিন্তু এখানে যদি কোনো কার যুক্ত হয়ে যায়, তখন আর এটা ওকার হবে না, তখন এটার উচ্চারণ এই প্রাণেই থাকবে, দন্তন্য, প্রাণ হবে না। আচ্ছা, আমরা মুছে আগাই। আমরা বলেছিলাম অ কখন উকার হয়, বলেছিলাম অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি। তাহলে অ ভিন্ন স্বরধ্বনি ই, রি, ও, রি, তাছাড়া রফলা, জফলা, ক্ষীয় যখন থাকে, তখন এটা ওকার হয়ে যায়। কি হয়ে যায়, ওকার হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে আদ্য বর্ণের পরে, এখানে আদ্য বর্ণ আমি অ এর কথা আলোচনা করছি, তার মানে সরাসরি অ পাচ্ছি, অ। তাছাড়া কারবিহীন ব্যঞ্জন এখানে ক, অ পাচ্ছি, তাহলে এরা কি হয়ে যাবে, ওকার হবে। কখন, যদি এর ফলে জফলা থাকে। কি আছে, আমরা এখানে বলছি কার কথা, জফলা। তাহলে আমরা দেখি, এই যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা আছে, এখানে জফলা আছে, এখানে জফলা আছে, এখানে আছে, এখানে আছে। তার মানে এই জ বা জফলা যদি থাকে, তাইলে আদ্য অ কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, আদ্য অ ওকার হয়ে যাচ্ছে। আমরা যদি উচ্চারণটা লিখি, তাইলে অন্য হয়ে যাবে কি, অন্য। অন্য হয়ে যাবে কি, অন্য। আর অত্যন্ত হয়ে যাবে কি, অত্যন্ত। কি হয়ে যাবে, অত্যন্ত। কল্যাণ হয়ে যাবে কি, ওকার হয়ে যাচ্ছে, কল্যাণ।
এখানে অধ্যক্ষ হয়ে যাচ্ছে কি অধ্যক্ষ হয়ে যাচ্ছে কি অধ্যক্ষ হয়ে যাচ্ছে অধ্যক্ষ। একটু বলি যে আমাদের এই শব্দে যখন এই ক্ষীয় থাকবে, আমরা যেটাকে ক্ষীয় বলছি, ক্ষীয় মানে হচ্ছে যে ক যুগ মূর্ধন্যস্ব, এই ক্ষীয় যখন থাকবে তখন এই ক্ষীয় যখন শব্দের মাঝখানে থাকবে, শব্দের কোথায় থাকবে, মাঝখানে থাকবে, তখন এটার উচ্চারণ হবে ক আর খ। উচ্চারণ হবে কি ক আর খ। যেমন অধ্যক্ষ, এখানে ক আর খ উচ্চারিত হয়েছে। কিন্তু ক্ষীয় যদি শব্দের আদিতে থাকে, যেমন এই হচ্ছে যে ক্ষমা, তখন এই ক্ষীয়র উচ্চারণ হবে কি এই খ মা। অর্থাৎ ক্ষীয় যদি শব্দের আদিতে থাকে তখন ক্ষীয়র উচ্চারণ হবে কি খ। আর ক্ষীয় যদি শব্দের শেষে বা মাঝখানে থাকে, শব্দের শেষে বা মাঝখানে থাকে, তখন ক্ষীয়র উচ্চারণ হয়ে যাবে ক এবং খ, মানে দুইটা একসাথে হয়ে যাচ্ছে, যেমন অধ্যক্ষ। আরেকটা বিষয় হলো যে ভাই এখানে তো ধ একটা আছে, কিন্তু এখানে আরেকটা ধ আসলো কোথায় থেকে? হ্যাঁ, এখানে জ ফলার কারণে এটা কি হয়ে যাচ্ছে, দ্বিত্ব হয়ে যাচ্ছে। দ্বিত্ব যখন হবে তখন আমরা দুইটা মহাপ্রাণ একসাথে ব্যবহার করতে পারবো না, দুইটা মহাপ্রাণ একসাথে ব্যবহার করতে পারবো না, যার কারণ হচ্ছে যে প্রথমটা অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। তাহলে হচ্ছে অধ্যক্ষ হয়ে যাচ্ছে কি অধ্যক্ষ, তাহলে অধ্যাপক হয়ে যাবে অধ্যাপক, অধ্যাপক হয়ে যাবে কি অধ্যাপক হয়ে যাচ্ছে। অর্থাৎ আদ্য স্বরের পরে যদি জ ফলা থাকে তাহলে আদ্য অ কি হয়ে যাচ্ছে, ওকারে পরিণত হয়েছে, ও ও ও ও ও ও হয়ে যাচ্ছে। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে আমরা আরেকটা জিনিস জানি, আমরা যখন এই ক্ষীয়কে পাচ্ছি, আদ্য বর্ণের পরে যদি ক্ষীয় থাকে, আবার বলছি আদ্য বর্ণের পরে যদি ক্ষীয় থাকে, তাইলে এই আদ্য অ কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। আদ্য অ এর পরে যেমন এই ধ আছে, ল আছে, অ অ আছে, এরপরে যদি ক্ষীয় থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আদ্য অ ওকার হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে ও খাংশ, ও খাংশ। এখন আপনাদের এখন প্রশ্ন হলো, ভাই এখানে তো অনুস্বার আছে, এটাকে এখন অঙ্গ কেন হলো? এটা সব সময় মনে রাখবেন, উচ্চারণে কখনো অনুস্বার ব্যবহৃত হয় না। এই আর মানে উঙার হচ্ছে যে সংক্ষিপ্ত রূপ লেখার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হচ্ছে। যেমন ত এর সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করার জন্য খণ্ডত্ব লেখা হয়, ত এর সংক্ষিপ্ত রূপকে করার জন্য বা উচ্চারণের সুবিধার জন্য কি করা হয়, ত করা হয়। এখানে অনুস্বার যখনই থাকবে উচ্চারণ হয়ে যাবে ইও হয়ে যাবে, তাহলে অক্ষ হয়ে যাবে কি অক্ষ, অক্ষ হয়ে যাবে কি অক্ষ, দক্ষ হয়ে যাবে দক্ষ, লক্ষ্য হয়ে যাবে লক্ষ্য। আচ্ছা, এই গেল এটা। অ এর পরে যদি ক্ষীয় থাকে তাহলে আদ্য অ ওকার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, অ এর পরে ক্ষীয় থাকলে সবসময় কি আদ্য অ ওকার হবে? না, আদ্য ওকার হবে না। এখানে ক্ষীয়র সাথে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে আদ্য অ কখনো ওকার হবে না। এখানে ক্ষীয় আছে, এখানে ক্ষীয় আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ক্ষীয়র সাথে একটি যুক্ত ব্যঞ্জন আছে, তখন এটা ওকার হবে না। যেমন হবে কি লক্ষণ, হবে কি লক্ষণ, হবে কি হবে যোগ খা, হবে যক্ষা। এ হলো আদ্য অ কখন ওকার হয়। তাহলে অ আভিন্ন অন্য স্বরতে ইকার ইকার ওকার ওকার রি রফলা জফলা, ক্ষীয় যদি থাকে তাহলে আদ্য ও ওকারে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষীয়র সাথে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে আদ্য অ ওকার হচ্ছে না। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই দন্তস্ব কখন থাকে, আবার আমরা বলেছিলাম যে তালুবর্ষ মূর্ধন্যস্ব দন্তস্ব যাই থাকুক না কেন উচ্চারণে সবসময় কি হবে, তালবর্ষ হবে। তবে কিছু জায়গা আছে যেখানে দন্তস্ব বিদ্যমান থাকবে, যেমন আমরা বলেছি এখানে দেখেন, দন্তস্ব বা মূর্ধন্যস্বর সাথে তালবর্ষ বা দন্তস্বর সাথে যদি, আবার বলছি তালবর্ষ বা দন্তস্বর সাথে যদি ত থ ন র ল যুক্ত থাকে তাহলে এই তালবর্ষ বা দন্তস্ব যাই থাকুক উচ্চারণে কি হবে, দন্তস্ব। এখানে আছে কি শ্রাবণ, তার মানে র আছে, মানে র মানে রফলা, তাহলে উচ্চারণটা হয়ে যাবে কি শ্রাবণ, হয়ে যাবে কি শ্রাবণ, কখনো মূর্ধন্য হবে না। আবার বলছি কখনো উচ্চারণে মূর্ধন্য হবে না, সবসময় আসবে কি দন্তন্য, তাইলে হয়ে যাবে কি বিশ্রী, তাইলে হচ্ছে বিশ্রী। এখন আবার বলছি এখানে কখনো, এখানে দীর্ঘইকার আছে কিন্তু উচ্চারণে কখনো কি হবে না, দীর্ঘইকার হবে না, উচ্চারণে কখনো দীর্ঘইকার হবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে র বা র ফলা যদি থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে, দন্তস্ব বিদ্যমান থাকছে। আবার এখানে দেখি ত যদি ওইটার সাথে যুক্ত থাকে, কার সাথে, ত যদি দন্তস্ব বা মূর্ধন্যস্বের সাথে যুক্ত থাকে তাহলে এটার উচ্চারণ দন্তস্ব থাকবে। যেমন মু খস তো, মুখস্থ হবে কি বুস তি, দন্তস্ব বিদ্যমান থাকবে, কারণ কি দন্তস্বের সাথে ত যুক্ত আছে।
আচ্ছা, আবার এখানে কি আছে? প্রস্তুতি। তাইলে র ফলার জন্য কি হয় যে ওকার, তাইলে প্রস্তুতি। আচ্ছা, এর বাইরে আসি, আমরা এখানে থ পাচ্ছি। আমরা ওই যে যার কথা বলছিলাম ত থ, এখানে ত পেলাম, এখানে দেখেন থ আছে, এখানে কি আছে? থ আছে। আমরা যদি থকে বলি তাহলে থ যদি যুক্ত থাকে তাহলে এটার উচ্চারণ কি হয়ে যাবে? দন্ত স বিদ্যমান থাকবে। তাহলে কি হবে? জবল্লা আকার ব্যবস্থা, ব্যবস্থা হবে কি? আস থা, অর্থাৎ দন্তস্ব বিদ্যমান থাকবে। দন্তস্ব কি? বিদ্যমান থাকবে। তারপরে বলেছি কি দন্তন্যর কথা। দন্তন্য যদি থাকে, যেমন এখানে দন্তন্য আছে, স্নেহ স্নিগ্ধ, তাহলে কি হবে? ইস স্নেহ আর হবে কি? স্নিগ্ধ। তাহলে এখানে কি স্নিগ্ধ, এখানে কি বিদ্যমান আছে? অর্থাৎ তালব্যস্ব বা দন্তস্বতে যদি ত থ ন র ল যুক্ত থাকে তখন এটা কি? দন্তস্ব উচ্চারিত হবে। শ্রাবণ, বৃষ্টি, মুখস্থ, বস্তি, প্রস্তুতি, ব্যবস্থা, আস্থা, স্নেহ, স্নিগ্ধা, ঠিক আছে, বা স্নিগ্ধ। এখন প্রশ্ন হলো যে ওই লয়ের কথা বলেছিলাম যে এখানে লিখেছি একটা, দেখেন যে দেখা যাচ্ছে কি না, আমি আমরা এখানে একটু লিখি। যদি এরকম করে লিখি স্লাগা, যদি স্লাগা লিখি তাহলে দেখেন এখানে কি যুক্ত আছে? ল যুক্ত আছে। তাহলে কি হবে? দন্তস্ব বিদ্যমান থাকবে। তাহলে হবে কি? স্লাঘা, উচ্চারণটা হয়ে যাবে কি? স্লাগা। ওখানে লিখছিলাম অশ্লীল, অশ্লীল, তাহলে এখানে কি আছে? দন্তস্বর সাথে আর তালবর্ষের সাথে ল যুক্ত আছে, তাহলে দন্তস্ব বিদ্যমান থাকবে। তাহলে উচ্চারণটা হবে অশ্লীল, অশ্লীল। আজকে এ পর্যন্তই। পরবর্তী সেশন দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।